ম্যাথ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার চাকরি হাসে। হ্যাঁ, সত্যি তাই। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ম্যাথটাই কিন্তু পার্থক্য করে দিচ্ছে। সুতরাং ম্যাথটা আমাদের খুব সাবলীলভাবে এবং কম সময় যেন ম্যাথ করতে পারি সেই দিকে খেয়াল রাখা একান্ত দরকার। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আমাদের চলছে, সেক্ষেত্রে খুব ছোট ছোট সংখ্যার বর্গ করছি, তাদের বর্গ করার পরে তাদের এককের অঙ্ক কি হচ্ছে সেটা খুব অনায়াসে আমরা বার করতে পারছি। কিউব থাকলেও করছি, পাওয়ার 4 থাকলেও করছি। কিন্তু বড় সংখ্যা যেগুলো, সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে অর্থাৎ কোনো একটা সংখ্যার বড় পাওয়ার যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে যে রেজাল্ট আসবে তার এককের অঙ্ক কি হবে, এইগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বার করতে দিচ্ছে। সুতরাং সেই দিকে আমরা নজর দেবো খুব সহজে। একটু বড় প্রশ্ন দিয়ে দেয়, তার মানে ধরে নাও এরকম দিল 3 2 5 325, তার পাওয়ার দিয়ে দিল 24। তাহলে এক্ষেত্রে তার উত্তরটা তুমি কি করে করবে? মানে এখানে যে সংখ্যাটা বিশাল বড় একটা সংখ্যা উত্তর হবে, তার এককের অঙ্কটা জাস্ট কত হবে এটা প্রশ্ন করে। আইডিয়া করতে পারছো? যদি এটা করতে পারো তাহলে আরো একটা আমি দিচ্ছি, 4 2 5 6, পাওয়ার দিলাম 3 4 1। তাহলেই বা কি হবে, মানে এককের অঙ্ক কি হবে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অহরহ দিচ্ছে। সুতরাং তোমাকে আমাকে এগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আমি এরকম বেশ কিছু কোশ্চেন দিচ্ছি, তৈরি থাকো। এখানে যেমনটা দেখছো, এখানে কি দেখতে পাচ্ছ না, অনেকগুলো সংখ্যা রয়েছে এবং বেশ বড় বড় সংখ্যা রয়েছে, তাদের পাওয়ারগুলো কিন্তু বেশ বড় বড়। এখানে যেমন পাওয়ার 31 রয়েছে, পাওয়ার 24 রয়েছে, পাওয়ার 48 রয়েছে, পাওয়ার 999 রয়েছে। তো এখানে সংখ্যাগুলো কিন্তু ভেঙে বার করা কোনোভাবে সম্ভব নয়। মানে পরীক্ষার হলে বসে এই সংখ্যাটাকে আমি 999 বার গুণ করে একটা রেজাল্ট বার করবো, দিয়ে তার এককের অঙ্ক কত হবে এটা বার করাটা একেবারে দুঃসাধ্য, এটা কোনোভাবে সম্ভব নয়। তার নিশ্চিতভাবে কোনো না কোনো তো ট্রিক আছে, সেই ট্রিকগুলো আজকে আমাদের আলোচনা। এখানে লক্ষ্য করে দেখো 420 এর পাওয়ার 31 আছে। এটাকে যদি মানে 420টা যদি আমি 31 বার গুণ করি, তাহলে যে বিশাল বড় সংখ্যা আসবে তার এককের অঙ্কটা কি হবে সেটাই আমরা আজকে নির্ণয় করব। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দেয়। আরো কোন ধরনের প্রশ্ন দেয় সেগুলো নিয়ে আমি আলোচনায় আসছি। এখানে একটা জিনিস প্রথমত বুঝে নিতে হয়, এই যে এই জায়গাটা 420, তার পাওয়ার আছে 31। তাই 420 হচ্ছে, এটাকে নিধান বলা হয়। আর এটাকে তো আমরা পাওয়ার বলি বা ইন্ডেক্স বলি বা সূচক বলি। সাধারণ ভাষায় আমরা 420 এর পাওয়ার 31 বলি, তাহলে নিধানটা হচ্ছে আমাদের 420। তো এই নিধানে প্রথমত আমরা আসবো সমস্ত অঙ্কে। নিধানে শেষে এককে, এখানে 420 একক কত, 0, এখানে 1, এভাবে টোটাল কত রকমের একক হতে পারে, মানে নিধানের এককের ঘরে কটা ডিজিট আসতে পারে সর্বমোট? না, 9টা একেবারেই নয়, 10টা আসতে পারে। কোন কোন 10টা আসতে পারে? একদম ইজি কথা, 0 আসতে পারে, 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 5 6 7 8 এবং 9। এই 10টা ডিজিট এককের ঘরে অর্থাৎ নিধানের এককের ঘরে আসতে পারে। যেমন এখানে 0 আছে, এখানে 1 আছে, 5 আছে, 6 আছে, 4 আছে, 9 আছে। তাহলে এই 10 রকমের ডিজিট আসতে পারে এককের ঘরে নিধানের, তাই তো? পুরো বিষয়টাকে সহজে আলোচনা করার জন্য আমি এই 0 থেকে নিয়ে 10 পর্যন্ত যে 10টা ডিজিট, এদেরকে আমি 3টে ভাগে ভাগ করছি। খুব ভালোভাবে দেখে নাও ট্রিকটা। যাদের জানা আছে তারা রিভিশন করে নাও, আর যাদের জানা নেই নতুন করে, তাদের চিন্তার কোনো কারণ নেই, একদম অতি ইজি ওয়েতে শেখা যাবে। চলো শুরু করছি আলোচনাটা। আমি প্রথমত 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট, এই 10টা ডিজিটকে 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগে 0 1 5 এবং 6, মনে রাখতে হবে কিন্তু এগুলো। দ্বিতীয় ভাগে আমি রাখছি 4 এবং 9। তাহলে বাঁচলো কে কে? 2 3 7 এবং 8। এইটা একটু মনে করি। 0 1 5 6 এরা একটা নিয়মের মধ্যে যাবে, 4 9 এরা একটা নিয়মের মধ্যে যাবে, এবং হচ্ছে 2 3 7 8 এরা একটা নিয়মের মধ্যে যাবে। চলো শুরু করছি। প্রথমে যদি নিধানের এককের ঘরে 0 1 5 কিংবা 6 থাকে, তাহলে তোমার আমার টেনশন করার কোনো ব্যাপার নেই। শুধুমাত্র নিধানের এককে এই 4টা যদি থাকে, তাহলে তাদের উত্তরের এককের অঙ্ক সেটাই হবে। তার মানে এখানে নিধানের একক 0 আছে, এককের অঙ্কও 0 হবে। নিধানের একক 1 আছে, উত্তরের সংখ্যার এককও 1 হবে। যদি নিধানের একক 5 থাকে, 5 হবে। যদি নিধানের একক 6 থাকে, তাহলে 6 হবে। এদের ক্ষেত্রে তার মানে 0 1 5 6 এদের ক্ষেত্রে সূচক মানে পাওয়ারটা দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আবার বলছি, যদি নিধানের এককের ঘরে 0 1 5 6 এই 4টা ডিজিটের মধ্যে কোনো একটা থাকে, তাহলে এদের সূচক দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই অঙ্কটার উত্তরে মানে উত্তরে যে বিশাল বড় সংখ্যা পাবো, তার এককে কত থাকবে? নিশ্চিতভাবে 0 থাকবে। এই অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো,
এককে কত আছে নিধানে 1, সুতরাং এর উত্তরের অঙ্কে এককে 1 হবে নিশ্চিতভাবে। 3 নম্বর অঙ্কে চলো, নিধানের এককে কত আছে 5, সুতরাং এই 265কে 48 বার গুণ করলে যে বিশাল বড় সংখ্যা পাবো তার এককের অঙ্ক কত হবে 5 হবে নিশ্চিতভাবে। এখানে তাহলে কত হবে 6 আছে, লক্ষ্য রাখো 6টা ওই একই নিয়মের মধ্যে, এক্ষেত্রে 6। আশা করি এ পর্যন্ত আমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। পরবর্তী এদের নিয়মে যাওয়ার আগে একটা ছোট্ট টেস্ট হয়ে যাক। তাহলে আমি একটা সংখ্যা দিলাম 2 3 0 5, পাওয়ারে আছে 3 4 9। এই সংখ্যাটার উত্তরের এককের অঙ্ক কি হবে বলো? সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো। নিশ্চিতভাবে এখানে 5 আছে মানে 5 হবে, একদম ক্লিয়ার। আচ্ছা, যদি এখানে এরকম থাকতো এই অঙ্কটায় 6 আছে, পাওয়ারে 349 আছে সাপোজ, তাহলে উত্তরের এককের অঙ্ক কি হবে? নিশ্চিতভাবে বুঝতে পারছি 6 হবে। যদি এইটা থাকে যেমনটা দেখতে পাচ্ছি, তাহলে এটার উত্তরের এককের অঙ্ক কি হবে? এখানে যেহেতু এককে নিধানের এককে 0 আছে, নিশ্চিতভাবে 0 হবে। এই তো সুন্দর পাচ্ছি আমরা। আচ্ছা, যদি এখানে ধরে নাও 0 1 আছে, নিধানের এককে 1 আছে, সুতরাং উত্তরের এককে কি হবে? নিশ্চিতভাবে 1 হবে। পেরে গেছো এই পর্যন্ত? আসছি পরবর্তী আলোচনায়। এরপরে 4 9 2 3 7 8 এইগুলো যদি নিধানের এককে থাকে তাহলে সেক্ষেত্রে সূচক দেখতে হবে। প্রথমগুলো 4টার ক্ষেত্রে নিধানের সূচক দেখতে হয়নি, কিন্তু এদের ক্ষেত্রে সূচক এবার দেখতে হবে, পাওয়ারটাকে দেখতেই হবে। আসছি আমি 4 এবং 9 এর নিয়মে। এদের নিয়ম, এই দুটো নিয়ম আলাদা আর এদের নিয়ম আলাদা, সুতরাং গুলিয়ে ফেলবেন একটার সঙ্গে একটা। যদি নিধানের এককে 4 কিংবা 9 থাকে তাহলে সূচক দেখব, এবং সূচকটা জোড় নাকি বিজোড় সেটা দেখব। কি কি দেখব? সূচকটা জোড় নাকি বিজোড়। তাহলে আমি সূচকটাকে দুভাগে ভাগ করছি, একটা হবে বিজোড় আর একটা হবে জোড়। এই দুরকম হতে পারে। যদি নিধানের একক যদি 4 থাকে এবং সূচক যদি বিজোড় হয় তাহলে উত্তরের এককে 4ই হবে। পরিষ্কার? যদি বিজোড় হয়। যদি নিধানের একক 9 থাকে এবং সূচক যদি বিজোড় থাকে তাহলে উত্তরের এককে 9ই হবে। এটাও তো খুব সহজ, সূচক যদি বিজোড় হয়। এবার যদি সূচক জোড় হয় তাহলে কি হবে? আমি দেখছি নিধানের এককে 4 আছে এবং তার সূচকটা হচ্ছে জোড়, তাহলে সেক্ষেত্রে 4 এর বেলায় হবে 6 আর 9 এর বেলায় হবে 1। মনে রাখো 4 আর 6 যোগ করলে 10 হয়, 9 আর 1 যোগ করলে 10 হয়। এটা একটা ক্লু মনে রাখার জন্য। একটু এখানে আসি তো, 5 নম্বর অঙ্কটাই দেখো তো, নিধানের এককে কত আছে? 4 আছে, তাহলে সূচক দেখবো, হ্যাঁ দেখবো। সূচক জোড় না বিজোড় সেটা দেখবো। 999, আমি তো শেষ ঘরটা দেখে বুঝতে পারছি হ্যাঁ এটা বিজোড়। তাহলে এককের ঘরে আছে 4 এবং সূচকটা হচ্ছে বিজোড়, তাহলে এককের উত্তর কত হবে? 4 হবে। আশা করি পরিষ্কার। এবার এসো 6 নম্বর অঙ্কে এসো তো, এটাতে এককের অঙ্ক, নিধানের এককের অঙ্ক কত আছে? 9 আছে, তাহলে সূচক দেখতে হবে। সূচকটা জোড় না বিজোড়? নিশ্চিতভাবে এখানে 2 আছে মানে জোড়, তাহলে এর উত্তরের এককের অঙ্কটা কি হবে? 9 আর কত দিলে 10 হচ্ছে 1, সুতরাং এটার এককের অঙ্কের উত্তর হবে 1। একদম পরিষ্কার। আমি দুই একটা প্রশ্ন দিচ্ছি এখানে তোমাদের জন্য, করো এবং উত্তরে কত হবে তোমরা জানাবে সেটা। হ্যাঁ, আমি দিলাম 6 4 2 5 4, আর এখানে দিচ্ছি এখন 2026 সাল চলছে, 26 দিয়ে দিলাম। তাহলে এককের উত্তর কি হবে, মানে এককের অঙ্কটা কি হবে? এটা করে দেখাও, একদম সহজ। আর একটা প্রশ্ন দিচ্ছি 3 0 6 9, পাওয়ারে দিলাম 2 4 5, তাহলে কত হবে সেটা করে দেখাও। আর একটা বলছি 6 2 4 5 9 9, আর পাওয়ারে দিলাম 31 322 দিলাম। চলো, তাহলে বা কত হবে? এইগুলো কিন্তু তোমরাকে করতে হবে, তোমাদের জন্য থাকলো এই কাজগুলো। আশা করি বুঝতে পেরে গেছো। এবারে আসছি আমরা এই অংশটায়। এখানে প্রথম এই অংশের নিয়ম একরকম ছিল, এই দুটোর ক্ষেত্রে আমরা নিয়ম একরকম পেলাম, আর এদের নিয়মগুলো একরকম রয়েছে। যদি নিধানের এককে 2 3 7 কিংবা 8 থেকে যায় তাহলে তাদের ক্ষেত্রে যে নিয়ম সেই নিয়মটা আমরা আলোচনা করছি। তোমরা একটু ধ্যান দিয়ে দেখো 2 মিনিট, তাহলে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি নিধানের এককে 2 3 কিংবা 7 8 থাকে তাহলেও সূচক দেখতে হবে, পাওয়ারটা দেখতে হবে। ওকে, পাওয়ারটা কি দেখবো? জোড় বিজোড়? না, জোড় বিজোড় আমি ভাববো কখন? যদি 4 কিংবা 9 থাকতো। তাহলে 2 3 7 এর ক্ষেত্রে
পাওয়ার যেটা সূচক যেটা সেটা দেখবো অবশ্যই, এবং সূচককে 4 দিয়ে ভাগ করব। সূচককে 4 দিয়ে ভাগ করব। সূচক এখানে কত, এই যে এককে আছে 2, সুতরাং সূচককে আমি 4 দিয়ে ভাগ করব। 3 4 এ 12, ভাগ মিলে গেছে, ভাগশেষ নেই। তাহলে আমার কাজ হবে এই যে এককটা 2, তার পাওয়ারে এই 4টা দিয়ে আমাকে ভাগতে হবে। 4 দিয়ে ভাগ করেছি, সুতরাং ভাগশেষ না থাকলে এই 4টাই পাওয়ারে চলে আসবে। যদি ভাগশেষ থাকতো তাহলে 2 এর পাওয়ারে ওই ভাগশেষটা আসতো। এবারে কাজ কি দেখো, 2 এর পাওয়ার 4 মানে তো এরকম, তার মানে 16। তাহলে এককের অঙ্কটা কত হলো, 6, এখানে 6। তাহলে 7 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। 8 নম্বরে এসো তো। 8 নম্বরে কি দেখছি, 4 5 1 3, এককের অঙ্ক কত আছে, 3। তাহলে আমাকে পাওয়ার দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে। পাওয়ারে কত, 17। 17কে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। 17কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, হাতে থাকে 1, মানে বিয়োগ করে 1 পেলাম। তাহলে আমাদের কাজ কি, এখানে এককের অঙ্ক যেহেতু 3 আছে, সুতরাং 3 এর পাওয়ার ভাগশেষটা নিয়ে ভাববো আমি। 3 এর পাওয়ার 1 মানে তো 3, তার মানে এককের অঙ্ক 3ই হয়ে গেল, কোনো টেনশন নেই। একই রকম ভাবে 9 নম্বর অঙ্কে চলো। 9 নম্বর অঙ্কে দেখছি আমরা এককের অঙ্ক কত আছে, 7 আছে। তাহলে পাওয়ার দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে। পাওয়ারটা কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 4 দিয়ে ভাগের নিয়মটা আশা করি আমাদের জানা আছে। শেষ দুটো অঙ্ক মিলে যে সংখ্যা হয় তাকে 4 দিয়ে ভাগ করলেই বোঝা যায়। এখানে কত আছে, 24। তো 4 দিয়ে 24কে ভাগ করলে তো মিলে যায়, 4 6 24, সুতরাং ভাগশেষ নেই। তার মানে 7 এর পাওয়ার কত, 4 নিজে আসবে। 4 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ নেই, তার মানে 4 নিজে বসবে। তো 7 এর পাওয়ার 4 যদি হয়, 7 গুণ 7 গুণ 7 গুণ 7, তাহলে এটা গুণ করে এককের ঘরে কত আসে দেখবো। এটা 7 7 49 হয়, এটা 7 7 49 হয়। আবার যদি গুণ করি, এই 9 9 কত হয়, 81। 81 1 আসে না, 81 1 আসে তো এককে, সুতরাং এর উত্তর হবে এককের অঙ্ক 1, নিশ্চিতভাবে। আশা করি বোঝা গেল, পুরোটা গুণ করার কোনো প্রয়োজন হলো না। আসছি শেষ অঙ্কে। এককের অঙ্ক কত আছে, এখানে নিধানের 8 রয়েছে। 8 থাকলেও কি করতে হয়, সূচক দেখতে হয়। সূচককে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ পুরোটাকে করার কোনো প্রয়োজন নেই, শেষ দুটো ঘরকে ভাগ করলেই হয়ে যায়। 26কে 4 দিয়ে ভাগ করলে 2 বাঁচবে নিচে, 4 6 24, 2 বাঁচবে নিচে নিশ্চিতভাবে। তাহলে 8 এর পাওয়ার কত হবে, 2 চলে আসবে। মুখোমুখি করে দিলাম। যদি তোমাদের ডাউট থাকে তাহলে দেখে নাও। আমি শুধুমাত্র 26কে ভাগ করবো, 2026কে ভাগ করতে যাওয়ার প্রয়োজন নেই 4 এর ক্ষেত্রে। তাহলে 4 6 24 আর হচ্ছে 2 বাঁচলো, তাহলে 8 এর পাওয়ার 2 চলে এলো, 4 আসবে না। 8 এর পাওয়ার 2 মানে 8 8 64, তাহলে এককের অঙ্ক হয়ে গেল 4। আশা করি একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। পুরো নিয়মটা আমি ছোট্ট করে একটা রিভিশন দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের জন্য কোশ্চেন দিচ্ছি, সঙ্গে সঙ্গে করে দেখাতে হবে কিন্তু। আচ্ছা, প্রথমে আসি একদম অতি ইজি, মানে সূচক দেখার প্রয়োজনই নেই। নিধানের এককের অঙ্ক যেটা হবে, উত্তরের এককের অঙ্ক সেটাই হবে। কার কার ক্ষেত্রে, যদি নিধানের এককে 0 থাকে, 1 থাকে, 5 থাকে এবং 6 থাকে। এটা তো একদম জলের মতো সহজ। এবার আসি 4 আর 9 এর নিয়মে। যদি নিধানের এককের অঙ্কে 4 এবং 9 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সূচকটাকে দেখবো, হ্যাঁ দেখবো। সূচকটা জোড় না বিজোড় দেখতে হবে। যদি বিজোড় হয় তো 4 এর ক্ষেত্রে উত্তরের এককের অঙ্ক 4, 9 এর ক্ষেত্রে বিজোড় হলে, মানে সূচক বিজোড় হলে উত্তরের এককের অঙ্ক 9। যদি জোড় হয় তাহলে 4 এর ক্ষেত্রে কত যোগ করে 10 হয়, 6 যোগ করে। সুতরাং সূচক জোড় হলে 4 এর ক্ষেত্রে 6 হবে উত্তরের এককের অঙ্ক। আর 9 এর সঙ্গে কত যোগ করে 1 হয়, 10 হয়। 9 এর সঙ্গে 1 যোগ করে 10 হয়। সুতরাং যদি নিধানের এককের অঙ্ক 9 থাকে এবং যদি সূচকটা জোড় থাকলে, তাহলে সেক্ষেত্রে উত্তরের এককের অঙ্ক হবে 1। এবার আসছি বাকি 4খানা, 2 3 7 8। যদি নিধানের এককের অঙ্ক 2 3 7 8 থাকে, তাহলে সেক্ষেত্রে সূচক দেখবো, হ্যাঁ দেখবো। সূচকটা কি দেখবো, জোড় না বিজোড়, না একেবারেই নাই। সূচকটাকে 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ মিলে যায়, তাহলে নিধানের এককের অঙ্ক যেটা নিয়ে কাজ করছি তার মাথাতে 4 বসবে। দিয়ে ওটাকে 4 বার গুণ করে ভেঙে তুমি দেখে নাও একক কত হবে। আর যদি ভাগ শেষ থাকে কিছু, 1 2 3 4 5 কিছু থাকে, নিশ্চিতভাবে 3-এর বেশি থাকবে না, কারণ 4 দিয়ে ভাগ করছি। তাহলে হয় 1 থাকবে ভাগশেষ, বা 2 কিংবা 3। তাহলে যে নিধানটা নিয়ে কাজ করছি, যদি 8 থাকে তাহলে 8-এর মাথায় ভাগশেষ, 7 থাকলে 7-এর মাথায় ভাগশেষ, এই করে করে এককটা বার করবো আমরা। এবারে তোমাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি। 3 4 2 6 পাওয়ারে 3 4 5 এর এককের অঙ্ক কত হবে করে দেখাও সঙ্গে সঙ্গে। 2 6 0 5 3 1, তাহলে কত হবে বলো। 4 2 5 7 পাওয়ার দিলাম 13, তাহলে কত হবে ভাবো তোমরা। এই কটা তোমরা করে দেখাও ঠিক সঙ্গে সঙ্গে। আর এক ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, সেইটা আমি একটু আলোচনায় আসছি এবং তোমাদের প্রশ্ন দেবো, করতে হবে কিন্তু। আচ্ছা, যদি এমন দিয়ে দেয়
যে ধরো 2 4 5 পাওয়ার দিয়ে দিল 3 6 প্লাস 3 5 1 পাওয়ার দিয়ে দিল 3 8 এই দিয়ে দিল। বলছে এই যে যোগফলটা, এই যোগফলের এককের অঙ্কটা কত হবে? একদম ইজি, শুধুমাত্র এটা ভাবি তো এককের অঙ্ক 5 আছে, 5 থাকলে 5ই হয় এককের অঙ্ক, প্লাস এখানে কত আছে? 1 আছে, 1 থাকলে 1 হয় এককের অঙ্ক। এদের যোগফলটা কত হয় স্যার? এদের যোগফলটা হয় 6, সুতরাং উত্তরের এককের অঙ্ক 6 হবে। অপশানে 6 থাকবে যেটা, সেটা নিয়ে নেব। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কি করতাম? একই রকম ভাবে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় স্যার? না 4 হয়, তাহলে এককের অঙ্ক 4 হতো উত্তরের। আশা করি বোঝা যাচ্ছে। একটা প্রশ্ন তোমাদের জন্য আমি রাখছি, এটা করে দেখাবে। 3 4 5 0 পাওয়ারে 2 1 মাইনাস 2 4 2 পাওয়ারে দিলাম 12 প্লাস তারপরে এসো 3 2 5 পাওয়ারে দিলাম 3 4। এই সংখ্যাটা যোগ বিয়োগ করার পরে যে উত্তর পাবো সেই উত্তরের এককের অঙ্ক কত হবে? এটা তোমাদের জন্য প্রশ্ন, করে দেখাও।